আসসালামু আলাইকুম। মিজানে ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার এবং ওনার অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারটি রাজনগর উপজেলার গোরগাঁও গ্রামে অবস্থিত। এটি কমলারানীর দিঘির পশ্চিম পারে অবস্থিত। আপনারা কমলারানীর দিঘিতে আসলেই এই মাজারটি পেয়ে যাবেন। এই মাজারে এখনো একটি অলৌকিক ঘটনা রয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজারে, এই হচ্ছে মাজারের পেছনে দেখতে পাচ্ছেন একটি বড় বটবৃক্ষ এবং এর পাশে রয়েছে আরেকটি বড় বটবৃক্ষ এবং এই দুটি বটবৃক্ষের একটি ডাল রয়েছে। আমরা আপনাদের সেটি দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বটবৃক্ষ, আর এই হচ্ছে বড় একটি বটবৃক্ষ এবং ওই পাশে রয়েছে একটি বড় বটবৃক্ষ এবং এই দুইটি বটবৃক্ষর মাত্র একটি ডাল রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই দুটি গাছের এই একটি ডাল এই গাছ থেকে ওই গাছে সংস্পর্শে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটিও একটি অলৌকিক ঘটনা এবং ওনার আরো একটি অলৌকিক ঘটনা হচ্ছে, এই এলাকার রাজা ছিলেন সুবিদ নারায়ণ। যখন তিনি হযরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলী এই এলাকায় আসেন, তখন এই এলাকার রাজা ছিলেন সুবিদ নারায়ণ। কুতুবুদ্দিন শাহ পালকিতে চড়ে এই এলাকায় আসেন, তখন রাজা সেটি খবর পেয়ে রাগান্বিত হয়ে কুতুবুদ্দিন শাহর উপর ক্ষিপ্ত হয়ে ওনাকে ধরে নিয়ে যাওয়ার আদেশ করেন। ওনার সিপাহী যখন কুতুবুদ্দিন শাহর পালকির সামনে আসে, তখন পালকির বেহারাগুলো পালিয়ে যায়। ঠিক তখন হযরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি পালকি শূন্যে বেশে রাজার দরবারে গিয়ে হাজির হয়। এটি দেখে রাজা বিস্মিত হয়ে কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চান এবং এই বর্তমানে ওনার মাজার যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি ওনাকে নির্ধারিত করে দেন ইসলাম প্রচারের জন্য। এবং আমরা এই মাজারের খাদিমের কাছ থেকে জানতে পেরেছি যে একসময় নাকি রাজা সুবিদ নারায়ণও কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে মুসলমান হয়েছিলেন এবং কুতুবুদ্দিন শাহ মাজারের পাশেই নাকি ওই রাজা সুবিদ নারায়ণের সমাধিস্থল রয়েছে। এটি আমরা এই মাজারের খাদিমের কাছ থেকে জানতে পেরেছি, ঘটনা সত্য কিনা জানি না, এটা আমরা খাদিমের কাছ থেকে জানতে পেরেছি। তো আপনারা দেখলেন, শুনলেন ওনার সেই অলৌকিক ঘটনা এবং আজও যে একটি অলৌকিক ঘটনা রয়েছে সেটি আপনারা মাজারে এসে এই গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।